they have blood on their hands. So shame on UN, shame on UNICEF, shame on Jatisangho, shame on all the countries that support Israel for this genocide. It is high time that we wake up. It is high time that we take our stand for Gaza. এই ধরনের যে এটাকে নাশকতা না, যে যুদ্ধ চলছে, যে অমানবিক নির্যাতন, যেভাবে আমাদের এখানে শিশু বাচ্চা কাদেরকে রাখা হচ্ছে না, তাকে টার্গেটেড কিলিং হচ্ছে, এথনিক ক্লিনজিং হচ্ছে, এটা যাতে যত সম্ভব বন্ধ করা হয়। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে যাতে যুক্তরাজ্য সহ যারা পশ্চিমা দেশ আছে তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে, এটাই আমাদের জোর দাবি। এবং বিশ্বে যাতে শান্তি নেমে আসুক, সবাই শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে, সবাই যাতে শান্তিতে বেঁচে থাকতে পারে, এই কামনা আমরা ব্যক্ত করছি। যে গণহত্যা চালানো হচ্ছে আমরা তার কঠোর বিরোধী। আমরা এই কঠোর বিরোধী দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছি এবং এই গণহত্যা বন্ধ করার দায়িত্ব হচ্ছে ইউএন এবং ইউনিসেফের। ওরা জাতিসংঘের একটা পার্ট, এই পার্ট হিসেবে ওদের দায়িত্ব হচ্ছে দেশে এরকম ধরনের যুদ্ধ, এরকম ধরনের গণহত্যা যাতে না হয়। আর এই ব্যাপারে ওরা কিছু করছে না, ইনস্টেড ওরা হচ্ছে এই ধরনের গণহত্যায় ইনভলভ। দে হ্যাভ ব্লাড অন দেয়ার হ্যান্ডস। সো shame on UN, shame on UNICEF, shame on Jatisangho, shame on all the countries that support Israel for this genocide. Stop this genocide. It's high time we stop this genocide. আজকে আমাদের গাজার ভাইরা এখানে জেনারেল স্ট্রাইকের জন্য ডেকেছে। বিশ্বব্যাপী সবাই এখানে সাপোর্ট দেখাচ্ছে যে প্যালেস্টাইন ইজ নট অল অ্যালোন। আমরা সবাই এখানে আছি, আমরা ওদের দুঃখ বুঝছি, ওদের বেদনা বুঝছি, এখানে আমরা সাপোর্ট দেখাতে এসেছি। ইনশাআল্লাহ দে উইল বি ফ্রি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ তাদের জন্য তাদের নিজের জায়গা থেকে কতটুকু আসলে করছে। আমরা প্রতিদিন আমাদের মিড টার্ম এক্সাম দেই, ফাইনাল এক্সাম দেই, আমাদের দেখে কষ্ট লাগে, আমাদের একটু খারাপ লাগে, কিন্তু পরক্ষণে আমরা আমাদের পরিবারের সাথে ওই কষ্টটা ভুলে যাই। আমরা হয়তো ফ্রেন্ডদের সাথে আড্ডাতে মেতে উঠি, কিন্তু ওইখানে প্রতিটা মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। আমার কাছে মনে হয় এই গ্লোবাল স্ট্রাইকটা আরব নেশনসদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যে তোমাদের পৃথিবীটাও একদিনের জন্য থেমে যাওয়া উচিত, তোমাদেরও বোঝা উচিত যে তারা প্রতিদিন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আরব নেশনস, ইট ইজ হাই টাইম দ্যাট দে ওয়েক আপ। ইট ইজ নট দি এন্ড, ইট ইজ নট দেয়ার এন্ড। যদি তারা এখন না জাগে, যদি পৃথিবী এখনো গাজাকে সাপোর্ট না দেয়, ইট ইজ নট, দে আর নট দ্য ওয়ান দ্যাট দেয়ার সোল ইজ নট ডেড, আওয়ার সোল ইজ ডাইং। আমরা যদি এখনো না জাগি, ইটস আওয়ার সোল দ্যাট ইজ ডেড। আমাদের উচিত, এবং আল্লাহ সুবহান তাআলাও বলেছেন যে মার্টারদেরকে যেন আমরা মনে না করি যে তারা মারা গেছেন, দে আর ট্রুলি অ্যালাইভ। সো ইট ইজ হাই টাইম দ্যাট উই ওয়েক আপ, ইট ইজ হাই টাইম দ্যাট উই টেক আওয়ার স্ট্যান্ড ফর গাজা। আপনি যদি হিউম্যান হয়ে থাকেন, ইউ শুড বি জয়েন উইথ দিস মুভমেন্ট। কারণ আপনার মনের মধ্যে যদি এতটুকু মায়া থাকে, আপনি মুসলমান না, আপনি বিধর্মী হন, কোনো সমস্যা নেই। ফিলিস্তিনে যে ছোট ছোট শিশুরা এভাবে যে মারা যাচ্ছে, না খেয়ে মরছে, তারপরে এইসব বোমা হামলা যে হচ্ছে, আপনার মনে কি একটু কাঁদছে না? এই যে আমেরিকা এভাবে যে তাদের সহযোগিতা করতেছে, আপনি মনে ইসলাম যতদিন আছে ততদিন ইসলামের জয় হবে। একত্রিত হওয়া উচিত এবং সবাই মিলে কি কয় যে ইসরায়েলের উপর এই যে ইসরায়েল যে বর্বরচিত হামলা করতেছে, তাদেরকে উচ্ছেদ করতেছে, এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। প্রত্যেক রাষ্ট্রপ্রধানগণ এগিয়ে আসা উচিত। প্রত্যেক মুসলিম নাগরিকের উচিত মুসলমানদের পাশে এসে দাঁড়ানো। এটা ইমানি কর্তব্য, মুসলমানদের ইমানি কর্তব্য বটে।